ওম শান্তি। 4/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা যেটা শোনায় সেটা তোমাদের মনের মধ্যে গেঁথে যাওয়া উচিত। তোমরা এখানে আসোই সূর্যবংশী ঘরানায় উঁচু পদ পেতে, তো ধারণাও করতে হবে। তো বাবা কি বলছে, বাবা যা শোনায় সেটা আমাদের মনের মধ্যে যেন গেঁথে যায়। আমরা এখানে আসি সূর্যবংশী ঘরানায় উঁচু পদ পেতে, তাই ধারণাও করতে হবে। প্রশ্ন, সদা রিফ্রেশ থাকার সাধন কি? উত্তর, যেরকম গরমে পাংখে চলতে হে, গরমে যখন পাখা চলে তখন রিফ্রেশ করে দেয়, এই রকম সদা সদর্শন চক্র ঘোরাতে থাকো, তাহলে রিফ্রেশ থাকবে। বাচ্চারা জিজ্ঞেস করে, সদর্শন চক্রধারী হতে কত সময় লাগে? বাবা বলে, বাচ্চা 1 সেকেন্ড। তোমাদের বাচ্চাদের সদর্শন চক্রধারী অবশ্যই হতে হবে, কারণ এর দ্বারাই তো তোমরা চক্রবর্তী রাজা হবে। সদর্শন চক্র যে ঘোরায় সেই সূর্যবংশী হয়। তো আমাদের সদর্শন চক্র ঘোরাতে হবে, তাহলেই আমরা রিফ্রেশ হয়ে যাব। ওম শান্তি। পাংখে ভি ফিরতে হে, পাখাও চলে, সবাইকে রিফ্রেশ করে। তোমরাও সদর্শন চক্রধারী হয়ে বসো, তো খুব রিফ্রেশ হয়ে যাও। সদর্শন চক্রধারীর অর্থ কেউ জানে না, তো তাদের বোঝানো উচিত। না বুঝলে চক্রবর্তী রাজা তো হবে না। সদর্শন চক্রধারী যে, তারই তো নিশ্চয় হবে যে আমি চক্রবর্তী রাজা হওয়ার জন্য সদর্শন চক্রধারী হয়েছি। শ্রীকৃষ্ণকেও চক্র দেখায়, লক্ষ্মীনারায়ণ কম্বাইন্ডকেও দিয়ে দেয় চক্র, আবার একা থাকলেও দিয়ে দেয়। সদর্শন চক্রকেও যে বুঝবে তবেই তো চক্রবর্তী রাজা হবে। ব্যাপারটা তো খুব সহজ। বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা সদর্শন চক্রধারী হতে কত সময় লাগে? বাচ্চা 1 সেকেন্ড। তারপরেই তো তোমরা হও বিষ্ণুবংশী। দেবতাদের বিষ্ণুবংশীই বলে। বিষ্ণুবংশী হওয়ার জন্য প্রথমে তো শিববংশী হতে হবে, তারপরে বাবা বসে সূর্যবংশী বানায়। অক্ষর তো খুব সহজ। আমরা নতুন বিশ্বে সূর্যবংশী হই, আমরা নতুন দুনিয়ার মালিক চক্রবর্তী হই। সদর্শন চক্রধারী বিষ্ণুবংশী হতে 1 সেকেন্ড লাগে। বানায় তো শিব বাবা, শিব বাবা বিষ্ণুবংশী বানায়, আর কেউ বানাতে পারে না। এখানে তো বাচ্চারা জানে বিষ্ণুবংশী হয় সত্যযুগে, এখানে নয়। এটা হলো বিষ্ণুবংশী হওয়ার যুগ। তোমরা এখানে আসোই বিষ্ণুবংশীতে যাওয়ার জন্য, যাকে সূর্যবংশী বলো। জ্ঞান সূর্যবংশী অক্ষরটা খুব ভালো। বিষ্ণু ছিল সত্যযুগের মালিক, তাতে লক্ষ্মীনারায়ণ দুজনেই থাকে। এখানে বাচ্চারা আসে লক্ষ্মীনারায়ণ অথবা বিষ্ণুবংশী হওয়ার জন্য, এতে খুশিও অনেক হয়। নতুন দুনিয়া, নতুন বিশ্বে গোল্ডেন এজ, বিশ্বতে বিষ্ণুবংশী বন্যা হে। তাই বাবা বলছে, নতুন দুনিয়ায়, নতুন বিশ্বে, গোল্ডেন এজ বিশ্বে আমাদের কি হতে হবে? বিষ্ণুবংশী হতে হবে। এতে উঁচু পদ, এর থেকে আর উঁচু পদ কিছু নেই। এতে তো খুব খুশি হওয়া উচিত যে আমরা এতটা উঁচু পদ পাবো। প্রদর্শনীতে তোমরা বোঝাও তোমাদের এম অবজেক্টই এটা। বলো এটা অনেক বড় ইউনিভার্সিটি, একে বলা হয় রুহানি স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। এম অবজেক্ট এই চিত্রে আছে। বাচ্চাদের এটা বুদ্ধিতে রাখা উচিত। কিভাবে লিখব যাতে বাচ্চাদের বোঝাতে 1 সেকেন্ড লাগে?
তোমরাই তো বোঝাতে পারো। তাতেও লেখা আছে আমরা বিষ্ণুবংশী দেবী দেবতা ছিলাম, অর্থাৎ দেবী দেবতা কুলের ছিলাম, স্বর্গের মালিক ছিলাম। বাবা বোঝায় মিঠে মিঠে বাচ্চে, ভারতে তোমরা আজ থেকে 5000 বছর আগে সূর্যবংশী দেবী দেবতা ছিলে। বাচ্চাদের এখন এগুলো বুদ্ধিতে এসেছে। শিব বাবা বাচ্চাদের বলে, হে বাচ্চা, তোমরা সত্যযুগে সূর্যবংশী ছিলে। শিব বাবা এসেছিল সূর্যবংশী ঘরানা স্থাপন করতে। বরাবর ভারত স্বর্গ ছিল, এটাই পূজ্য ছিল। হ্যাঁ, তাই বাবা বলছে এই দেবী দেবতারা পূজ্য ছিল, পূজারী কেউ ছিল না, পূজার কোনো সামগ্রীই ছিল না। এই শাস্ত্রেই পূজার রসম রিবাজ আদি লেখা আছে, এটাই হলো সামগ্রী। তো বেহদের বাবা শিব বাবা বসে বোঝায়, সে হলো জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তাকে বৃক্ষপতি অথবা বৃহস্পতিও বলে। বৃহস্পতির দশা উঁচু থেকে উঁচু হয়। বৃক্ষপতি তোমাদের বোঝাচ্ছে তোমরা পূজ্য দেবী দেবতা ছিলে, তারপরে পূজারী হয়েছ। যে দেবতারা নির্বিকারী ছিল, তাহলে তারা গেল কোথায়? নিশ্চয়ই পুনর্জন্ম নিতে নিতে নিচে নামছে, তাই না? তারাও পুনর্জন্ম নিতে নিতে নিচে নেমে গেছে। তো এক একটা অক্ষর নোট করা উচিত, দিল পর ইয়া কাগজ পর। তো নোট কোথায় করবে? মনের মধ্যে, হৃদয়ে না কাগজে? এটা কে বোঝায়? শিব বাবা। সেই স্বর্গ রচনা করে। শিব বাবাই বাচ্চাদের স্বর্গের বর্ষা দেয়। বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। লৌকিক বাবা তো হলো দেহধারী। তোমরা নিজেকে আত্মা ভেবে পারলৌকিক বাবাকে ইয়াদ করো। বাবা তো বাবাও রেসপন্স করে, হে বাচ্চা, তো বেহদের বাবা হয়ে গেল না? বাচ্চা, তোমরাই তো সূর্যবংশী দেবী দেবতা পূজ্য ছিলে, আবার তুমিই পূজারী হয়ে গেছো। এটা হলো রাবণ রাজ্য। প্রত্যেক বছর রাবণকে জ্বালায়, আবার রাবণ মরেও না। 12 মাস পরে আবার রাবণকে জ্বালায়, মানে সিদ্ধ হয় যে আমরা রাবণ সম্প্রদায়ের। রাবণ অর্থাৎ 5 বিকারের রাজ্য, তার মানে কায়েম আছে, টিকে আছে। সত্যযুগে তো সবাই শ্রেষ্টাচারী ছিল। এখন কলিযুগ, পুরানো ভ্রষ্টাচারী দুনিয়া। এই চক্র ঘুরতেই থাকে। এখন তোমরা প্রজাপিতা ব্রহ্মাবংশী সঙ্গম যুগে বসে আছো। তোমাদের বুদ্ধিতে আছে আমরা ব্রাহ্মণ, এখন শূদ্রকুলের আর নেই। এই সময় হলোই আসুরি রাজ্য। বাবাকে বলে, হে দুঃখকর্তা সুখকর্তা, এখন সুখ কোথায় আছে? সত্যযুগে। দুঃখ কোথায় আছে? দুঃখ তো কলিযুগে আছে। দুঃখকর্তা সুখকর্তা হলোই শিব বাবা। সে বর্ষা দেয়ই সুখের। সত্যযুগকে সুখধাম বলা হয়। সেখানে দুঃখের নাম নিশান নেই। তোমাদের আয়ুও বড় হয়, কান্নার দরকারই নেই। সময়ে পুরানো খোলস ছেড়ে আর এক শরীর নিয়ে নাও। বোঝো এখন এই শরীরটা বুড়া হুয়া হয়ে, মানে শরীরটা আমার পুরানো হয়ে গেছে, বয়স হয়ে গেছে শরীরের, তাই আমি এই শরীর ছেড়ে নতুন শরীর নেব। এরকম সত্যযুগে সবাই আমরা ভাবি। প্রথমে বাচ্চা শতগুণী হয়, তাই বাচ্চাদের ব্রহ্মজ্ঞানীর থেকেও উঁচু ভাবা হয়। কারণ তারা তো তাও বিকারী গৃহস্থীর থেকে সন্ন্যাসী হয় না, তো তারা সব বিকার কি সেটা জানে। ছোট বাচ্চারা তো এটা জানে না। এই সময় তো সারা দুনিয়াতেই রাবণ রাজ্য, ভ্রষ্টাচারী রাজ্য। শ্রেষ্ঠাচারী দেবী দেবতার রাজ্য সত্যযুগে ছিল, এখন নেই। আবার হিস্ট্রি রিপিট হবে। শ্রেষ্ঠাচারী কে বানাবে? এখানে তো একজনও শ্রেষ্ঠাচারী নেই। এতে বড় বুদ্ধি চাই। এটা হলোই পারস বুদ্ধি হওয়ার যুগ। বাবা এসে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানায়।
বলা হয় সঙ্গ তারে কুসঙ্গ বোরে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সৎ বাবা ছাড়া বাকি দুনিয়াতে হলোই কুসঙ্গ। বাবা বলে আমি সম্পূর্ণ নির্বিকারী বানিয়ে তবেই যাই। আবার সম্পূর্ণ বিকারী তাহলে কে বানায়? তো বাচ্চারা বলে আমরা কি জানি। আরে নির্বিকারী কে বানায়? নিশ্চয় বাবাই বানাবে। তো বিকারী কে বানায় এটা কেউ জানে না। বাবা বসেই এগুলো বোঝায়। মানুষ তো কিচ্ছু জানে না। রাবণ রাজ্য না, কোই কা বাপ মর যাতা হে। কারো বাবার যদি মৃত্যু হয় তো তাকে জিজ্ঞেস করো কোথায় গেছে, বলবে স্বর্গবাসী হয়েছে, স্বর্গে চলে গেছে। আচ্ছা, তার মানে এতদিন সে কোথায় ছিল? নরকে। তো তার মানে তুমিও নরকেই আছো। কত সহজ বোঝানোর। নিজেকে কেউ নরকবাসী ভাবেই না। নরককে বেশ্যালয়, স্বর্গকে শিবালয় বলা হয়। আজ থেকে 5000 বছর আগে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। তোমরা বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলে। আবার পুনর্জন্ম নিয়েছ। নিতে নিতে এই পুরানো দুনিয়ায় পৌঁছে গেছো। পুনর্জন্ম তো সব থেকে বেশি তোমরাই নিয়েছো, কারণ আমরা একদম প্রথমে এসেছি। তো কতবার আমরা পুনর্জন্ম নিয়েছি। তার জন্যই তো গায়ন আছে, আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেক কাল। তোমাদের মনে আছে যে তোমরাই প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম वाले ही आए। তো আমরাই প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের আত্মারাই পরমধাম থেকে এসেছি। তারপরে 84 জন্ম নিয়ে পতিত হয়ে গেছি। এখন আবার পাবন হতে হবে। ডাকেও না পতিত পাবন এসো। তো সার্টিফিকেট দেয় যে এক সদ্গুরুই সুপ্রিম এসে পাবন বানায়। নিজে বলে এর মধ্যে বসে আমি তোমাদের পাবন বানাই। কার মধ্যে? ব্রহ্মার তনে। বাকি 84 লাখ জনি আদির তো কোনো ব্যাপারই নেই। 84 জন্ম। এই লক্ষ্মীনারায়ণের প্রজারাও সত্যযুগে ছিল, এখন নেই। কোথায় গেল? তাদেরও তো 84 জন্ম নিতে হয়। যে প্রথম নাম্বারে আসে সেই তো পুরো 84 জন্ম নেয়। তো ফির পেহলে वो जाने चाहिए। তাহলে আবার তাকে প্রথমে যেতে হবে। দেবী দেবতাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্য মাস্ট রিপিট। বাবা তোমাদের যোগ্য বানাচ্ছে। তোমরা বলো আমরা এসেছি এই পাঠশালা বা ইউনিভার্সিটিতে, যেখানে আমরা নর থেকে নারায়ণ হই। আমাদের এম অবজেক্টই হলো এটা, যে ভালোভাবে পুরুষার্থ করবে সেই পাস হবে। যে পুরুষার্থ করবে না সে তো প্রজার মধ্যে কেউ অনেক সাহুকার হয়, কেউ আবার কম। এটা তো রাজধানী তৈরি হচ্ছে, সব পদও তৈরি হয়ে যাচ্ছে। তোমরা জানো আমরা শ্রীমতে শ্রেষ্ঠ হচ্ছি। শ্রী শ্রী শিব বাবার মতে শ্রী লক্ষ্মী নারায়ণ বা দেবী দেবতা হয়। শ্রী মানে শ্রেষ্ঠ। এখন কাউকে শ্রী বলা যায় না, কিন্তু এখানে তো যেই আসবে সবাইকেই শ্রী বলে দেয়। হ্যাঁ, এখন কি যাকে তাকে সবাই শ্রী বলে দেয়, কিন্তু শ্রী মানে তো শ্রেষ্ঠ। শ্রী অমুক, শ্রী অমুক। এখন শ্রেষ্ঠ তো দেবী দেবতা ছাড়া কেউ হতে পারে না। ভারত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ছিল। রাবণ রাজ্যে ভারতের মহিমাই খালাস করে দিয়েছে। ভারতের মহিমাও অনেক তো নিন্দাও অনেক। ভারত একদম ধনবান ছিল, এখন একদম কাঙ্গাল হয়ে গেছে। দেবতাদের সামনে গিয়ে তাদের মহিমা গায়, আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। দেবতাদের বলে, কিন্তু তারা রেহেমদিল থোড়েই ছিল। দেবতাদের বলে আমার মধ্যে কোনো গুণ নেই, আমাকে গুণ ভরে দাও। তো বাবা বলছে থোড়েই দেবতারা রেহেমদিল। রেহেমদিল তো এক বাবাকেই বলা যায় যে মানুষকে দেবতা বানায়। এখন সে তোমাদের বাবাও, টিচারও, আবার সদ্গুরুও। গ্যারেন্টি করে আমাকে ইয়াদ করলেই তোমার জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যাবে।
আর আমি সাথে নিয়ে যাব। আবার তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। এটা হলো 5,000 বছরের চক্র। নতুন দুনিয়া ছিল, আবার সেটা অবশ্যই হবে। দুনিয়া পতিত হবে, আবার বাবা এসেই পাবন বানাবে। বাবা বলে, পতিত রাবণ বানায়, পাবন আমি বানাই। বাকি এগুলো তো যেরকম গুড়িয়ার পূজা করে, তারা এটা জানেই না যে রাবণকে কেন 10 মাথা দেখায়, বিষ্ণুরও 4 হাত দেখিয়ে দেয়। কিন্তু এরকম কি কোনো মানুষ হয়? যদি 4 ভুজাওয়ালা মানুষ হয়, তো তার থেকে যে সন্তান হবে তারও তো এরকম 4 হাত হওয়া উচিত। এখানে তো সবারই 2টো ভুজা, 2টো হাত। কিচ্ছু জানে না, ভক্তিমার্গের শাস্ত্র কণ্ঠস্থ করে নেয়। তাদেরও কত ফলোয়ার্স হয়ে যায়। কামাল না? এটা তো বাবা যে জ্ঞানের অথরিটি। কোনো মানুষ জ্ঞানের অথরিটি হতে পারে না। জ্ঞানের সাগর তো তোমরা আমাকে বলো অলমাইটি অথরিটি। এটা তো বাবার মহিমা। তোমরা বাবাকে ইয়াদ করো, তো বাবার থেকে শক্তি নাও, যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। তোমরা বোঝো, আমাদের মধ্যে অনেক শক্তি ছিল, আমরা নির্বিকারী ছিলাম। সারা বিশ্বে আমরা একাই রাজত্ব করতাম। তো অলমাইটি বলবে না, এই লক্ষ্মী নারায়ণ সারা বিশ্বের মালিক ছিল। এই শক্তি তারা কোথা থেকে পেয়েছে? বাবার কাছ থেকে। উঁচু থেকে উঁচু ভগবান না, কত সহজ বোঝায়। এই 84 চক্রকে বোঝা তো সহজ, যার দ্বারায় তোমরা বাদশাহী পাও। পতিতকে বিশ্বের বাদশাহী, পতিত যে সে বিশ্বের বাদশাহী পেতে পারে না। পতিত তো তাদের আগে ঝুঁকে যায় পাবনের আগে। তো ভাবে আমরা ভক্ত, পাবনের কাছে মাথা ঠেকায়। ভক্তি মার্গ আধা কল্প চলে। এখন তোমরা ভগবানকে পেয়েছ, ভগবানুবাজ। আমি তোমাদের রাজযোগ শেখাই, ভক্তির ফল দিতে আসি। গায়ও না, ভগবান কোনো না কোনো রূপে আসবে। বাবা বলে, আমি কোনো বেলগাড়ি আদিতে থরেই আসবো। যে উঁচু থেকে উঁচু ছিল, সেই আবার 84 জন্ম পুরো করেছে শ্রীকৃষ্ণ। আমি তার মধ্যেই আসি। উত্তম পুরুষ হয় সত্যযুগে, কলিযুগে হয় কনিষ্ঠ তমপ্রধান। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছ। বাবা এসে তমপ্রধান থেকে শতপ্রধান বানায়। এটা একটা খেলা। একে যদি না বোঝো তো স্বর্গে কখনোই আসতে পারবে না। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এক বাবার সঙ্গে নিজেকে পারস বুদ্ধি বানাতে হবে। এক বাবার সঙ্গ ধরেই আমাদের পারস বুদ্ধি হতে হবে। সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। কুসঙ্গ থেকে দূরে থাকতে হবে। 2, সদা এই খুশিতেই থাকতে হবে যে আমি সদর্শন চক্রধারী, নতুন দুনিয়ার মালিক চক্রবর্তী হই। শিব বাবা আসেই আমাদের জ্ঞান সূর্যবংশী বানাতে। আমাদের লক্ষ্যই হলো এটা। বরদান। বিঘ্নকে মনোরঞ্জনের খেলা ভেবে যে পার করে, সেই নির্বিঘ্ন বিজয়ী ভব। তো যে বিঘ্নকে মনোরঞ্জনের খেলা ভেবে পার করে, সেই নির্বিঘ্ন বিজয়ী ভব। তো বিঘ্ন আসা এটাও ভালো কথা, কিন্তু বিঘ্ন যেন তোমাকে হার না খাওয়ায়। বিঘ্ন আসেই মজবুত বানানোর জন্য। তাই বিঘ্নর কাছে ঘাবড়ানোর বদলে তাকে মনোরঞ্জনের খেলা ভেবে পার করো, তবেই বলবে নির্বিঘ্ন বিজয়ী। যখন সর্বশক্তিমান বাবার সাথ আছে,
তো ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, শুধু বাবার ইয়াদ আর সেবায় বিজি থাকো, তো নির্বিঘ্ন থাকবে। যখন বুদ্ধি ফ্রি হয়ে যায় তখন বিঘ্ন বা মায়া আসে। বিজি থাকো তো মায়া বা বিঘ্ন কিনারা করে দেবে, তাই না? তাই বাবা বলছে যখন তোমার বুদ্ধি ফ্রি থাকে তখনই বিঘ্ন বা মায়া আসে। তুমি বিজি থাকো তাহলে মায়া বা বিঘ্নও কিনারা করে নেবে, তোমার কাছে আর আসবে না। স্লোগান: সুখের খাতাকে জমা করার জন্য মর্যাদাপূর্বক দিল থেকে সবাইকে সুখ দাও। তো সুখের খাতাকে জমা করার জন্য কি করো? মর্যাদাপূর্বক দিল থেকে সবাইকে সুখ দাও। এমন সুখ দিও না যেটা মর্যাদার বাইরে, মর্যাদার সহিত যেটা শ্রীমত অনুসারে দিল থেকে সবাইকে সুখ দিলে নিজেরও সুখের খাতা জমা হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।